হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ভালো করে বলো, বলো সবাই ভালো আছো? হ্যাঁ, সবাইকে কি বলবি? বলো চলো ভিডিও স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো হ্যাঁ, ভালো করে বলো, বলো সবাই ভালো আছো? হ্যাঁ, তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেরকম স্পেশাল তেমন কিছু নেই, তবে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার যেই ওয়েডিংয়ে আমি যেই জুয়েলারিগুলো পরেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো এখন আমি করছি রান্না। তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। চলো চলো, কিছু বলবি তো? কিছু বলবি এখানে? সবাইকে কি বলবি? ভালো আছো? বলো আমি ভালো আছি। হ্যাঁ, আর বলো সবাই, বলো সবাই ভালো, বলো ভালো থাকবে। হ্যাঁ, বলো চলো, বলো চলো ভিডিও স্টার্ট করি। তো চলো আজকে আমি কি কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আসবি তুই? এখানে আসিস না, পুরো হয়ে গেছে। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি, আর এখানে আলু, সজনে ডাঁটা, টমেটো এইগুলো দিয়ে সব মাছের ঝাল করব, ঝাল ঝোল যা বলতে পারো। আর এইটা হলো ভেন্ডি, তো ভেন্ডি দিয়ে ভেন্ডির মশলা বানাবো। তো এখানে আমি সব কেটে রেডি করে রেখেছি। তো চলো রান্নাটা করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে জুয়েলারি শেয়ার করবো। There's a first for everything, like a hand holding mine. এখন চুলগুলো ভেজা, এখন বাঁধলে না সব চুলগুলো তো উঠে চলে যাবে একদম। এখন চুল বাঁধতে হবে না, চুল শুকিয়ে যাক দিয়ে মামাকে চুল বেরিয়ে চলে তখন দিদি বানিয়ে দেবে তখন। আচ্ছা আসো কই দেখ, ঠিক করে দিই। ওয়াও, এটা ওয়াও হয়ে গেছে। দেখো এখানে দেখো, ওয়াও হয়েছে, দিদি লাগছে। বসো এখানে বসো। তো ফাইনালি রান্না টান্না করে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, নিয়ে বসে গেছি এখন জুয়েলারিগুলো নিয়ে। তোমাদের বলেইছিলাম জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো নিয়ে বসে গেছি। ফার্স্ট যেটা আমি করেছিলাম গায়ে হলুদে, তো গায়ে হলুদে মেনলি যেইগুলো ছিল ওইগুলো মেনলি সোনার ছিল। তো সোনার জিনিসগুলো এখন আমার কাছে নেই। তো আর যেইগুলো এমনি কি বলে আর্টিফিশিয়াল যেইগুলো ছিল, সিটি গোল্ড বলতে পারো, যা বলতে পারো, তো ওইগুলো আমি তোমার সাথে দেখিয়ে দিচ্ছি। তুই চামচ দিয়ে খা। চামচটা কোথায় ফেলেছিস? ওই যে ওখানে টেবিলে রেখেছিস, যা চামচটা নিয়ে আয়, চামচ দিয়ে খা। ফার্স্ট যে জুয়েলারিটা দেখাবো সেটা আমি পরে গেছিলাম বিয়েতে। তো বিয়েতে আসলে মেনলি ওদের যেখানে বিয়ে ছিল ওইখানটা সবাই বলেছিল গোল্ড পরে যেতে না, অনেকটাই মানে ভেতরে রাস্তা ছিল, তো সবাই বললো গোল্ড পরে যেতে না, তো এমনি জুয়েলারি পরে যেতে। তো তোমাদের সাথে এরকম হয় নাকি আমি জানি না, তো সেই জন্য এক্সট্রা করে এইগুলো সব আবার কিনেছি। তো এই হলো নেকলেসটা, এটা আমি এই মুম্বাই থেকেই নিয়েছি। এই হলো, এটা কি, এটা চাটাই বলে। এটা এই ড্রেসের সাথে তো মানাবে না, তবু একবার গলায় ঘুরিয়ে দেখে দিচ্ছি। এই হলো চাটাই। তোমরা কতটা ফোনে বুঝতে পারছো আমি জানি না, কারণ আমি শাড়ির ভিডিওটাতে আমি দেখলাম মানে যেটা অরিজিনালি যেই কালারগুলো না ওইটা ফোনে ঠিক আসছে না, মানে শাড়িগুলোর কালার ঠিকঠাকভাবে ফোনটায় আমি যখন ইয়েলো কালারটা ঠিক করে একদম মানে সে কেমন ফ্যাকাসে ইয়েলো দেখাচ্ছে, ব্রাইট ইয়েলো দেখাচ্ছে না, মানে কেমন আমার ফোনের সেটিংস ঠিক করা নেই না কি আমি বুঝতে পারছি না। তো এই হলো ব্যাপার। তো এই হলো যেটা আমি বিয়েতে পরে গেছিলাম। আর এর সাথে একটা ইয়াররিংসও আছে, এর সাথে একটা আলাদা ইয়াররিংস ছিল, বাট সেটা আমার
পছন্দ হয়নি, তো তারা বললো তো তুমি চেঞ্জ করে নিতে পারো যে কোনো একটা। তো তখন আমি এইটা বেছে নিয়েছিলাম। এটাও গোল্ড প্লেটেড, এই হলো জুয়েলারি। পরে গুছিয়ে রাখতে হবে, এখন গুছিয়ে রেখে তোমাদেরকে দেখালে পরে অনেক টাইম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আর পরেছিলাম আমি এই বালা দুটো, এটা শ্রীহরি থেকে নেওয়া। তো এটাও আমি বিয়ের সময় কিনেছি, মানে এই রিসেন্টলি কেনা। এটা আমি চন্দ্রকোনা রোড থেকে কিনেছিলাম, আমার শ্বশুরবাড়ির ওখান থেকেই। এই হলো ডিজাইনটা। হাতে আমি তেমন কিছু বেশি পরে যাইনি, শাখা পলা আর এই দুটো বালাই পরেছিলাম। এই হলো বিয়ের জুয়েলারি, এতে বিয়ে বাড়িতে যেগুলো পরে গেছিলাম। আর আমি বিয়েতে যেগুলো পরেছি আর দেখিয়ে দিচ্ছি। হাত দিস না বেটু, এইগুলো সব হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, মাম্মার পরে গোছাতে পারবে না। হ্যাঁ থাক থাক থাক, তুমি টিস্যু নিয়ে আসো, হাত ক্লিন করো যাও। ছিচি হয়ে গেছে, জামাতে পড়ছে, যা হাত ক্লিন করবি যা। এই একটা চোকার, এটা আমি শ্রীহরির দোকান থেকেই কিনেছি, বাট এটা শ্রীহরির নয়, এটা এমনি কি বলবো, এটা এমনি কোনো গোল্ড প্লেটেড কিছু একটা হবে। এটার সাথে দুটো ইয়াররিংসও আছে এখানটায়, আমি আর পরে দেখাচ্ছি না। আর যেটা পরেছি এই একটা পেন্ডেন্ট, এটা আমার শ্রীহরি থেকে নেওয়া। এটা আমি নিয়েছিলাম, হয়ে গেল অলমোস্ট, কি হয়েছে একটু ক্লিন করেছো? ফেসটা তো ক্লিন করো না, টিস্যুটা কোথায় ফেলেছো? ফেসটা ক্লিন কর ভালো করে এখানে মামার আছে, নাড়াস না বেটু। কি হয়েছে? চান করে এলি তো? থাক, ওয়াও লাগছে, ওয়াও দিদি লাগছে। ভেজা, হ্যাঁ হ্যাঁ চান করেছো, হ্যাঁ হ্যাঁ ভেজা, হ্যাঁ রাবার ভেজে না। দেখা এখানটা কি বলছিস বল, কি বলছিস এখানে, বলো কি বলছো এখানে, বলো কি বলছো। হ্যাঁ হ্যাঁ চুল ঠান্ডা ভেজা, হ্যাঁ খুলে দেবো ঠান্ডা। হ্যাঁ ওই তো মাম্মা তো ওই জন্যই তোকে বলেছিল যে আগে চুলটা শুকনো হোক, দিয়ে তারপরে মাম্মা তোকে রাবার দিয়ে চুলটা বেঁধে দিবি। তুই শুনলি কথা, মাম্মার কথা তো তুই শুনিস না, দেখি না। এটা এই দিকটা দেখি কোথায় জমবি? ওখানে জমবি নেই, কোথাও জমবি নেই। জম্বি কখন আসে বলতো? যখন কেউ দুষ্টু করে। তুই কি দুষ্টু করিস? দুষ্টু করলেই জম্বি আসবে। এখন জম্বি নেই, তুই এখন কি দুষ্টু করছিস? তাহলে জম্বিকে ডাকবে মামা? চুলগুলো বেঁকে গেল, দেখেছিস? দাঁড়াও, মাম্মা ভিডিওটা বানিয়ে নিই, দিয়ে তোমার সাথে কথা বলো। তো এই হলো পেন্ডেন্টটা, এটা আমি বিয়েতে পরেছিলাম। এটা আমার অলমোস্ট হয়ে গেছে 7 ইয়ার্স। এটা আমার হয়ে গেছে অলমোস্ট 7 ইয়ার্স। এটা আমি নিয়েছিলাম শ্রীহরি থেকেই। এটার সাথে আমি নিয়েছিলাম একটা চেনও, কিন্তু আচ্ছা থাকে। ড্রয়িং করবি? কি করবি? কোনটা দেখবি? মেজা ভালো করে বসো, এদিকে বসো, ভালো করে ঘুরে।
তো এটাও আমার কি বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি কথা বলতে বলতে। তো হ্যাঁ, এটা আমি শ্রীহরি থেকে নিয়েছিলাম, এটা 7 ইয়ার্স হয়ে গেছে। আর এটার সাথে আমি একটা চেনও নিয়েছিলাম। এই চেনটা পরে নিয়েছি, আমি রিসেন্টলি কিনেছি। এইটার সাথে একটা চেন ছিল, ওটাও আলাদা করে কিনতে হয়েছিল, কিন্তু ওই চেনটা আমি হারিয়ে ফেলেছি। আমি কোথায় হারিয়ে ফেলেছি সেটা আমি জানি না, মনেই নেই আমার কোথাও রেখেছি না হারিয়ে ফেলেছি সেটা আমার মনে নেই। তো এই চেনটা মিশো থেকে নেওয়া, কি বলে এই চেনটাকে, এই চেনটা মিশো থেকেই নেওয়া। তো হ্যাঁ, এইটাও পরেছিলাম বিয়েতে। আর বিয়েতে আমি যেই ওই চাটাইটা যে পরেছিলাম, চাটাইটার সাথে আমি পরেছিলাম এই দুটো ইয়াররিংস বিয়েতে, দেখতে পাচ্ছ। এটার সাথে এটা আমার আগে থেকে কেনা ছিল, তাতে একদম ম্যাচ করে গেছে, এই জন্য এই দুটো আমি একসাথে করে পরেছিলাম। আর পরেছিলাম এই দুটো ইয়াররিংস। এইটা একটা পুরোটা সেট আমি দেখিয়ে দিই। এই সেটটা তুমি প্রায় সবার কাছেই দেখতে পেয়ে যাবে, এই রকম মানে সেম এই রকমই পরে। এটাও আমার মিশো থেকে নেওয়া, তবে এটা আমি বিয়েতে কিনিনি, এটা সরি এটা উল্টো হয়ে গেছে। এটা অনেকটা দেখতে সেই সাবেকি ডিজাইনের মতন, তবে এটা আমি অনেক দিন আগে, বিয়ের অনেক আগে কেনা এটা আমার। এই হলো জুয়েলারি। তো নেক্সট যেটা আমি রিসেপশানে পরেছিলাম, তো সেইটা হলো এইটা, কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো এইটা হলো পুরোটাই স্টোনের। এটাও আমার এখান থেকেই নেওয়া। এটার সাথে দুটো ইয়াররিংসও আছে, যেটা একবার গলায় দিয়ে দেখিয়ে দিই। এই জামাটার সাথে মানাচ্ছে না, তো তোমাদের বোঝার জন্য একবার গলায় দিয়ে দেখিয়ে দিলাম। এই হলো জুয়েলারিটা। এটার মানে সাইনও আছে তো, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না ঠিক করে। এটার সাথে দুটো ইয়াররিংসও আছে। তো হ্যাঁ, এই হলো আমার বিয়েতে। আচ্ছা, এটাও পরেছিলাম বিয়েতে, এই ব্যাঙ্গেলসগুলো, এটাও আমি রিসেপশনের দিন পরেছিলাম। এই ব্যাঙ্গেলসগুলো এটাও মিশো থেকেই নেওয়া। তবে এটার একটা স্টোন কোথাও পড়ে গেছে, এখানে একটা স্টোন নেই, এটার একটা স্টোন পড়ে গেছে। এই হলো আমার জুয়েলারি, যেগুলো আমি বিয়েতে পরেছিলাম, আর যেইগুলো আমি নিয়েও গেছিলাম পরবো বলে। এই হলো একটা পার্লের সীতাহার, কিন্তু এটা আমার আর পরা হয়নি, কেন জানি না, মানে কখন কোনটার সাথে পরবো সেটা আর বুঝতেই পারিনি, তো এটা আমার পরা হয়নি। তো নেক্সট এখন তো আরও অনেক কিছু আসছে, বাকিও আছে। এটার সাথে দুটো ইয়াররিংসও আছে। এই হলো ইয়াররিংস। এইটা আমার নেওয়া বাপের বাড়ি থেকে। বাপের বাড়িতে কোন সময় নিয়েছিলাম আমার মনে নেই, কোনো একটা মেলা বসেছিল, তো সেই সময় কি হয়েছে বেটু, সেই সময় এটা আমি নিয়েছিলাম। হলো আমার কি বলবো, আর্টিফিশিয়াল গোল্ড জুয়েলারির কালেকশান বলবো না, আমার কাছে আরও কিছু আছে যেগুলো আমি শেয়ার করিনি। তো তোমরা দেখতে চাইলে সেগুলো আমি পরে শেয়ার করে দেবো। তো যেগুলো আমি বিয়েতে নিয়ে গেছিলাম সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের এই জুয়েলারির ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সো এই হলো